কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আজহার আলী বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আছেন আমার নেতা শ্রদ্ধেয় বড় ভাই যোদ্ধা মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন, উপস্থিত আছেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা সম্পাদক মানিক কুমার ঘোষ, উপস্থিত আছেন বন্ধুবর সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ জনাব রফিকুল আলম টুকু, সামনে উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও আমার ছেলের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একটি সৌভাগ্যবান জাতি এবং সৌভাগ্যবান যে একটি দেশের মুক্তিযুদ্ধ আমরা সচক্ষে দেখেছিলাম, অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল, শুধু অংশগ্রহণ সংগঠিত করার সুযোগ আমাদের হয়েছিল। অল্প সময় হয়তো অনেক বক্তারা অনেক বেশি বলেছেন, আমি সেই জন্য একটু সময় কম করে চেষ্টা করবো খুব সংক্ষেপে শেষ করার। কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু বাংলাদেশের অন্য মুক্তিযুদ্ধের সাথে কিছুটা পার্থক্য আছে। এখানে যেটা হয়েছিল, কুষ্টিয়াতে যেটা হয়েছিল, সম্পূর্ণভাবে একটি জনগণের ব্যাপক বিস্ফোরণের মাধ্যমে এদেশকে, কুষ্টিয়ার মানুষকে সেদিনকে আমরা যারা তখন ছাত্র রাজনীতি করতাম সংগঠিত করতে সক্ষম হয়েছিলাম। কুষ্টিয়াকে মুক্তিযুদ্ধের প্রকৃত গণযুদ্ধের রূপ নিয়েছিল সেই 26শে মার্চের থেকে 71 সালে। গণযুদ্ধ যেটা বলে শুধু সুনির্দিষ্ট ভাবে কিছু মুক্তিযোদ্ধা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করছিল তাই নয়, কুষ্টিয়ার আহ্বান জনসাধারণ কুষ্টিয়ার মুক্তিযুদ্ধে প্রথম যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেশীয় অস্ত্র শস্ত্র ঢাল পাশনকে নিয়ে। এইটি একটি বিরল দৃষ্টান্ত হয়ে আছে। সেই জন্য বাংলাদেশের অন্যান্য জায়গার প্রশিক্ষণ দিয়ে এসে যে মুক্তিযুদ্ধ আর তার আগের যে মুক্তিযুদ্ধ তার মধ্যে কুষ্টিয়ার একটি অনন্য রূপ আছে। কুষ্টিয়ার সেই গণযুদ্ধের রূপ আমার সেখানে দেখার কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিছুটা ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি ছাত্রলীগের সাথে জড়িত হয়ে পড়েছিলাম। 1965 সালে পাক ভঙ্গ যুদ্ধের সময় আমি যখন 10ম শ্রেণীর ছাত্র, সেই সময় কুষ্টিয়া পুলিশ লাইনে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আমাদেরকে একটি সামরিক ট্রেনিং দেওয়া হয়েছিল। সেদিন আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নেওয়ার জন্য 65 সালে যে ট্রেনিংটা নিয়েছিলাম সেই ট্রেনিংটাই আমরা কাজে লাগিয়েছিলাম এই গণযুদ্ধে, এবং সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধেই সেই ট্রেনিংটা আমরা কাজে লাগাতে সক্ষম হয়েছিলাম। এবং সেই যুদ্ধের কথা বন্ধুবান রফিকুল আলম টুকু বলে গিয়েছেন। সেই যুদ্ধের অন্যতম যোদ্ধা হত আমার প্রিয় নেতা আমাদের ছোট্ট মোমেন ভাই মঞ্চে বসে আছেন। ওই জেলা স্কুলে তিনি যখন গুলিবিদ্ধ হলেন, আমরা তার থেকে কিছু দূরে ওই রাস্তার বলেছিলাম উনি একটু সাহসী আমাদের থেকে